ভারতের জম্মু কাশ্মীরে হিমালয়ের বুকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,756 ফুট উচ্চতায় অবস্থিত একটি রহস্যময় গুহা। বছরের বেশিরভাগ সময়ে এই গুহায় বরফে ঢাকা থাকে, কিন্তু গ্রীষ্মকালের কয়েক সপ্তাহের জন্য খুলে যায় এর দরজা। আর তখনই শুরু হয় বিশ্বের অন্যতম কঠিন এবং পবিত্র তীর্থযাত্রা অমরনাথ যাত্রা। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এই গুহাতেই ভগবান শিব দেবী পার্বতীকে অমরত্নের গোপন রহস্য অর্থাৎ অমর কাহিনী শুনিয়েছিলেন। বলা হয় সেই গোপন কথা যেন কেউ না শুনতে পারে, তাই গুহায় প্রবেশের আগে শিব তার বাহন নন্দীকে পাহেলগামে রেখে যান, মাথার চাঁদকে চন্দনবাড়িতে, গলায় থাকা সাপকে শেষনাগে এবং পুত্র গণেশকে মহাগুণাস পর্বতে এবং পঞ্চভূতকে পঞ্চম তরণীতে ত্যাগ করেন। এরপর তিনি গুহায় প্রবেশ করে গুহার চারপাশে আগুন দিয়ে শুদ্ধ করেন, যাতে কোনো জীবিত প্রাণী সেখানে না থাকে। কিন্তু লোককথায় বলা হয় দুটি পায়রার ডিম আগুন থেকে বেঁচে যায় এবং সেই ডিম থেকেই জন্ম নেওয়া এক জোড়া পায়রা নাকি শিবের বলা সেই অমর কাহিনী শুনে অমরত্ব লাভ করে। আজও অনেক তীর্থযাত্রীর দাবি তারা সেই রহস্যময় পায়রাকে গুহার আশেপাশে দেখতে পান। অমরনাথ গুহার সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বরফের শিবলিঙ্গ। গুহার ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ে প্রচণ্ড ঠান্ডায় জমে ধীরে ধীরে এই বরফের শিবলিঙ্গ তৈরি হয়। ধর্মীয় বিশ্বাসে এটি বাবা বরফানির রূপ, যদিও বিজ্ঞানীরা মনে করেন এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক প্রক্রিয়া। তবুও কোটি কোটি মানুষের কাছে এটি অলৌকিক আশীর্বাদের প্রতীক। এই যাত্রায় পৌঁছানোর জন্য প্রধানত দুটির পথ রয়েছে। প্রথমটি পাহেলগামের রুট ধরে, যার দৈর্ঘ্য প্রায় 48 কিলোমিটার। এটি তুলনামূলক দীর্ঘ হলেও ধাপে ধাপে ওঠার কারণে অনেকেই এই পথ বেছে নেন। দ্বিতীয়টি বালতাল রুট, যার দূরত্ব মাত্র 14 কিলোমিটার। কিন্তু এই পথ অত্যন্ত খাড়া, সংকীর্ণ এবং বিপজ্জনক। অভিজ্ঞ ট্রেকাররাও এই পথকে কঠিন বলে মনে করেন। যদিও অমরনাথ যাত্রা শুধু একটি ধর্মীয় সফর নয়, এটি একটি শারীরিক এবং মানসিক পরীক্ষাও। এত বেশি উচ্চতার বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকে, ফলে অনেকেই উচ্চতাজনিত অসুস্থতা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা কিংবা হৃদরোগের মতো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। আর এর সঙ্গে রয়েছে হঠাৎ তুষারপাত, প্রবল বৃষ্টি, ভূমিধস, পাথর গড়িয়ে পড়া এবং মুহূর্তের মধ্যে আবহাওয়ার বদলে যাওয়ার ঝুঁকি। এই কারণেই প্রতি বছর প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন এবং নিরাপত্তার নির্দেশিকা বাধ্যতামূলক করা হয়। অমরনাথ যাত্রার ইতিহাসও অনেক বেশ পুরনো, যদিও এর সঙ্গে বহু প্রাচীন কিংবদন্তি জড়িয়ে আছে। আধুনিক সময়ে প্রচলিত একটি কাহিনী অনুযায়ী কয়েকশো বছর আগে বুটা মালিক নামে এক রাখাল এই গুহাটি পুনরায় মানুষের নজরে আনেন। এরপর ধীরে ধীরে এটি অন্যতম ভারতের প্রাচীন তীর্থস্থানে পরিণত হয়। প্রতি বছর সাধারণত জুনের শেষ থেকে আগস্ট মাস পর্যন্ত এই যাত্রা কিন্তু অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ ভক্ত ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, বিদেশ থেকেও এমনকি এই তীর্থযাত্রায় অংশগ্রহণ করেন। কেউ কেউ হেঁটে, কেউ কেউ ঘোড়ায়, কেউ কেউ ডান্ডি বা কেউ কেউ পালকিতে, এবং কেউ কেউ আছে যারা হেলিকপ্টারেও পঞ্চতরণী পর্যন্ত পৌঁছে সেখান থেকে শেষ কয়েক কিলোমিটার হেঁটে গুহায় যান। অমরনাথ যাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বিশ্বের সাহস, ধৈর্য, আত্মত্যাগের একটি অনন্য প্রতীক। হাজারো কষ্ট, প্রতিকূল আবহাওয়া এবং জীবনের ঝুঁকি উপেক্ষা করে আজও মানুষ দুর্গম পথ পাড়ি দেয় শুধুমাত্র একবার বাবা বরফানির দর্শন পাওয়ার আশায়। আর সেই কারণেই অমরনাথ যাত্রা বিশ্বের অন্যতম বিস্ময়কর এবং শ্রদ্ধেয় তীর্থযাত্রাগুলোর মধ্যে একটি। নমস্কার, আমি সৌমেন। আজকে আমার এই ছোট্ট ডকুমেন্টারিটি যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, থ্যাংক ইউ।